সুপ্রিয় শিক্ষার্থী, কাটিহাট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অরুণ কুমার দে, সরকারি শিক্ষক, আইসিটি, কাটিহাট উচ্চ বিদ্যালয়। আজকে আমি ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর নবম অধ্যায়। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? কিছু গ্রাহক লেনদেনে ব্যস্ত আছেন। ব্যাংকের কাজ, ব্যাংকের অভ্যন্তরে বিভিন্ন প্রকার লেনদেন সম্পাদন করছেন। আমরা জানি বাংলাদেশ ব্যাংক, ঢাকা ব্যাংক, এই বিভিন্ন প্রকার ব্যাংক আমরা লক্ষ্য করি। এখানে আছে কেন্দ্রীয় ব্যাংক, প্রাইভেট ব্যাংক এবং আরও অন্যান্য শ্রেণীবিভাগ আছে, বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক ইত্যাদি ব্যাংক আমরা লক্ষ্য করি। আজকে আমরা এখানে আরও একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকিং লেনদেনের চিত্র। আজকের পাঠ বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। ব্যাংকের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারবে, ব্যাংক ব্যবসার মূলনীতিসমূহ চিহ্নিত করতে পারবে, ব্যাংকের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে, সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারবে। ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংক ও গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ, সামাজিক অবদান, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান। ব্যাংক ও গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা, প্রতিনিধি ও ওসি, অর্থ স্থানান্তর, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। ব্যাংকের গঠন, কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন ও সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয় ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসাবে চিহ্নিত হবে। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি, নিরাপত্তার নীতি, মুনাফার নীতি, তারল্য নীতি, প্রাচুর্য বা সচ্ছলতার নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি,
প্রচার নীতি, গোপনীয়তার নীতি, সুনামের নীতি, বিনিয়োগ নীতি, উন্নয়নের নীতি, উদ্দেশ্যের নীতি, মিতব্যয়িতার নীতি, সততা ও বিশ্বস্ততার নীতি, সাবধানতার নীতি, বিশেষায়নের নীতি, কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ, মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ, অঞ্চল ভিত্তিক শ্রেণীবিভাগ, নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগ, বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ, নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ। ব্যাংক এর শ্রেণীবিন্যাসে আমরা এই শ্রেণীবিভাগগুলো আমরা লক্ষ্য করি। কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগকে আমরা আবার বিভক্ত করতে পারি একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। কার্যভিত্তিক শ্রেণীবিভাগগুলিকে আমরা বিভক্ত করে দেখতে পারি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প, আমদানি রপ্তানি ব্যাংক। ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা দেখব এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক, যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, সমবায় ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানা। মালিকানা ভিত্তিক আরও শ্রেণীবিভাগ সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, এনজিও ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, আংশিক ব্যাংক, বিদেশি মালিকানাধীন ব্যাংক। অঞ্চলভিত্তিক শ্রেণীবিভাগগুলো আমরা লক্ষ্য করব আঞ্চলিক ব্যাংক, জাতীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক। নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগগুলি হচ্ছে দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগগুলি হচ্ছে শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, ভোক্তাদের ব্যাংক। নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ হচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় ব্যাংক, আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক শ্রেণীবিভাগগুলি হচ্ছে মুদারাবা, মুসারাবা, মুরাবাহা, ইজারা। ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা দেখব মুদারাবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল ইরাফা আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মুসারাবা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড। মুরাবাহা ব্যাংক হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ইজারা হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। শিক্ষার্থীরা কয়েকজন মিলে এই কাজটি করে রাখবে। ব্যাংকের শ্রেণীবিভাগ কেন প্রয়োজন? কিছু প্রশ্ন জানতে চাইব। ব্যাংকের উদ্দেশ্য কয়টি? আমানত কত প্রকার? নিরাপত্তা নীতি বলতে কি বোঝায়? বিনিময় ব্যাংক বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা বাড়ির কাজের জন্য একটা কাজ দিচ্ছি, সেটা একটু লিখে রাখবে। সময়মতো বাড়ির কাজটি সম্পাদন করবে। টাকা লেনদেনের পাশাপাশি ব্যাংক ব্যবসায়ীর অনেক সহযোগিতা করে, উক্তিটি মূল্যায়ন করো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ফিন্যান্স ব্যাংকিংয়ের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, করোনা থেকে মুক্ত থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে।